হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির 16 এবং 17 অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য। শুরুতেই বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখে যাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক করে দিও, ভিডিওগুলোতে লাইক করে দিও। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পথের পাঁচালী বইটির 16 এবং 17 অধ্যায়ের কিছু শর্ট প্রশ্ন। তো 16 অধ্যায়ের প্রথম প্রশ্নটি রয়েছে, দুর্গা ও অপু কোথায় বনভোজন করিয়াছিল? দুর্গা ও অপু কোথায় বনভোজন করিয়াছিল? উত্তর, নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ মানে জঙ্গলের পাশেই ভিটার ওধারে। 2 নম্বর প্রশ্ন, দুর্গা ও অপুর বনভোজনের স্থানটি কেমন ছিল? দুর্গা ও অপুর বনভোজনের স্থানটি মানে তারা যেখানে বনভোজন করেছিল সেই জায়গাটি কেমন ছিল? উত্তর রয়েছে, চারিধারে বনঝোপ, একদিকে তেলাকুচা লতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড়, আধপোড়া কটা দুর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে, নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃতি নিরালা স্থানটি। এরপর চলে আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, নিয়ে আয়ত ডেকে অপু, দুর্গা কাকে ডেকে আনার কথা বলিল? উত্তর, কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনিকে। কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনিকে। 4 নম্বর প্রশ্ন, খেলাঘরের বনভোজনে কি কি রান্না হইত? খেলাঘরের বনভোজনে কি কি রান্না হইত? উত্তর, ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি ইত্যাদি। আবার বলছি, ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি ইত্যাদি। এরপর 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল? চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল? উত্তর, কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনির ডাক শোনা গেল। কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনির ডাক শোনা গেল। 6 নম্বর প্রশ্ন, অপু দুর্গার বনভোজনে কি কি রান্না হয়েছিল? অপু দুর্গার বনভোজনে কি কি রান্না হয়েছিল? উত্তর, ভাত, বেগুন ভাজা ও মেটে আলু। ভাত, বেগুন ভাজা ও মেটে আলু। 7 নম্বর প্রশ্ন, ভুবন মুখুজ্জের বাড়ি কার বিয়ে ছিল? ভুবন মুখুজ্জের বাড়ি কার বিয়ে ছিল? উত্তর, রানু দিদির বিয়ে ছিল। 7 নম্বর প্রশ্ন থেকে কিন্তু 17 অধ্যায় চলে আসছে। অধ্যায়গুলো যেহেতু একেবারেই ছোট, সেহেতু কোশ্চেনগুলো কিন্তু অল্পই। তো 7 নম্বর প্রশ্ন থেকে কিন্তু 17 অধ্যায় চলে আসছে। তাই আমি যেহেতু চ্যাপ্টারগুলো ছোট, তাই আমি দুটো ভাগে ভাগ করিনি, এক ভাগেই দুটো অধ্যায় শেষ করেছি। 7 নম্বর প্রশ্নটি আবার বলছি, ভুবন মুখুজ্জের বাড়ি কার বিয়ে ছিল? উত্তর, রানু দিদির বিয়ে ছিল। এরপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে রয়েছে, কার সাথে দুর্গার বেশ আলাপ হয়েছিল? কার সাথে দুর্গার বেশ আলাপ হয়েছিল? উত্তর, টুনির সাথে। 9 নম্বর প্রশ্ন, টুনির মায়ের কি হারিয়ে গিয়েছিল? টুনির মায়ের কি হারিয়ে গিয়েছিল? উত্তর, সোনার সিঁদুরের কৌটো। সোনার সিঁদুরের কৌটো। 10 নম্বর প্রশ্ন, কে দুর্গাকে চোর অপবাদ দিয়েছিল? কে দুর্গাকে চোর অপবাদ দিয়েছিল? উত্তর, সেজ ঠাকুরুন। সেজ ঠাকুরুন। এরপর চলে আসছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটি রয়েছে, কে দুর্গাকে মারের হাত থেকে বাঁচালো? কে দুর্গাকে মারের হাত থেকে বাঁচালো? উত্তর, টুনির মা। 12 নম্বর প্রশ্ন, কে দুর্গার চোখে মুখে জল দিয়েছিল? কে দুর্গার চোখে মুখে জল দিয়েছিল? উত্তর, রানুর মা। তো এই হলো 16 এবং 17 অধ্যায় থেকে মোট 12টি প্রশ্ন। প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। আশা করি তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকে কিছুটা কমন পেয়ে যাবে। এবং পরীক্ষার আগ মুহূর্তে আমি তোমাদের বিশেষ কিছু কোশ্চেন আরও দিয়ে দেবো, যেগুলো থেকে তোমরা 100% কমন তোমরা পেয়ে যাবে। আবার বলছি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করে দিও। এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে, কোনো প্রশ্ন বুঝতে অথবা হাতের লেখা বুঝতে যদি অসুবিধা থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।